চলবে চলছে চলবে। ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন 12 মার্চ বুধবার কৈলাসহর কালীশাসন চা বাগানের ম্যানেজারের কাছে 10 দফা দাবি সম্বলিত ডেপুটেশন প্রদান করেছে। সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে ত্রিপুরা চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন শ্রমিক সংগঠনের নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, তপন উরা ও আদরমণি উরা। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম চণ্ডীপুর অঞ্চল কমিটির সম্পাদক দেবাশিস চন্দ, অঞ্চল কমিটির সদস্য নন্দলাল দেবনাথ, জীবন দেবনাথ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। শ্রমিকদের স্বার্থে উত্থাপিত 10 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবি হল চা পাতা নিরিখে শ্রমিকদের আর্থিক মূল্য প্রদান নিশ্চিত করা, শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য ক্রাশ সুবিধা চালু করা, শ্রমিকদের ঘর মেরামতির অর্থ বর্ষার আগেই প্রদান করা সহ আরও 7 দফা দাবিসহ মোট 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই ডেপুটেশন প্রদান। ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতা কৃষ্ণেন্দু চৌধুরী দাবি করেন যে রাজ্যের বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ অস্থায়ী শ্রমিকদের দিয়ে কাজ চালাচ্ছে, কিন্তু তাদের স্থায়ীকরণের কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি অভিযোগ করেন যে বর্তমান সরকার মালিকদের স্বার্থ রক্ষা করছে, শ্রমিকদের নয়। বামফ্রন্ট সরকারের সময় যে মজুরি কাঠামো চালু ছিল তা এখনও অপরিবর্তিত রয়ে গেছে, অথচ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, 1 মাসের মধ্যে যদি চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে সিদ্ধান্ত না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সংগঠন। যেটা আমাদের সিআইটি অনুমোদিত এই কালীশাসন চা বাগানে আমরা বাগান কমিটির পক্ষ থেকে আমরা বাগান কর্তৃপক্ষের কাছে 10 দফা দাবি আমরা ইতিমধ্যে দিয়েছি। এই দাবিগুলোর মধ্যে যেমন তাদের বিভিন্ন দাবি, বাগানের ডাক্তার কম্পাউন্ডার স্থায়ীভাবে যাতে রাখে এবং যারা বাইরে চিকিৎসিত হয় তাদের চিকিৎসার পর যে বিল, সেই বিলগুলি যাতে পায়, পাতির গামছা বছরে 2 বার, চপ্পল, ছপি, বর্ষার সময় বৃষ্টিতে ভিজা যায় তার জন্য ছপি দেওয়া, এই ডিমান্ডগুলি আছে। এবং ক্র্যাশ বাগানের যারা বিশেষ করে মহিলা শ্রমিক আছে তাদের জন্য ক্র্যাশ চালু করা, স্থায়ী শ্রমিক নিয়োগ করা, দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ী হইতেছে না। হ্যাঁ, প্রায় 300-র মতো অস্থায়ী শ্রমিক আছে, আর স্থায়ী শ্রমিক আছে মাত্র 92 জন। আমরা বলছি আপনারা স্থায়ী করেন। আমরা টাইম দিচ্ছি 1 মাসের মধ্যে যাতে বাগানে সেখানে 132 জন যারা পিএফ পায় অস্থায়ী শ্রমিক তাদেরকে যাতে ইতিমধ্যে স্থায়ী করে। এবং ম্যাটারনিটি বেনিফিট, এটা অনেক কমপ্লেন, যারা মায়েরা আছেন ঠিকমতো ম্যাটারনিটি বেনিফিটটা পাইতেছে না যেটা নিয়ম অনুযায়ী, তার জন্য আমরা সেখানে ডিমান্ড রাখছি। লিভ উইথ ওয়েজেসও ঠিকমতো পায় না, এবং সব থেকে মারাত্মক হচ্ছে লিভ উইথ ওয়েজেস, এটা শ্রমিকরা বছরে 15 দিন পায় কাজের উপর, এবং তার নিয়ম অনুযায়ী তার প্রয়োজনে সে পাইব। প্রত্যেকটা বাগানে আমরা দেখতেছি যে বিশেষ করে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একসাথে সমস্ত শ্রমিকদের সেই লিভ উইথ ওয়েজেস তারা দিতেছে। ফলে তাদের যখন প্রয়োজন তখন তারা কিন্তু লিভটা এনজয় করতে পারে না, তখন তারা গড় হাজির হয়ে যায়। আমরা কিছু এটা চলতে পারে না। লিভ মানে কি? লিভ মানে আমার প্রয়োজন আমি নিব, আর আপনারা চাপাই দিতেছেন, এটা হইতে পারে না। এই মোটামুটি দাবি নিয়ে আমরা এখানে 10 দফা দাবি আমরা প্লেস করছি সমস্ত শ্রমিকদের নিয়ে, এবং আগামী 1 মাসের মধ্যে আমরা করতেছি সেটা কার্যকর করার জন্য। যদি না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব, নির্ধারিত করছি। এবং আন্দোলন ছাড়া শ্রমিকের দাবি সেখানে আদায় করা সম্ভব না। মালিক আমাদের কথা শুনল দিয়া দিব, এটা যদি আমরা মনে করি তাহলে ভুল। এবং এটা তো ঠিক, আজকে শ্রমিকরা 176 টাকা হাজিরা, বামফ্রন্ট সরকার 2017 সালের ডিসেম্বর মাসে যেটা কার্যকর করছিল, সেই হাজিরাটা 2018-তে বিজেপি হওয়ার পর কার্যকর করছে কোন সময়? প্রায় 4 বছর পরে সেটা কার্যকর করল। এই যে দীর্ঘ 4 বছরের এরিয়ার শ্রমিকরা পায় না, 1 টাকাও পাইছে না সেখানে।